বিভিন্ন কোম্পানি থেকে মাল কিনে নিয়ে আসে, এটা তো আমরা জানি না। কোম্পানি থেকে কিনেছে, সেটাই আলমগীর কোম্পানি থেকে। আলমগীর কোম্পানি পাকিস্তানি হয়ে যাচ্ছে। আমরা যখন প্রথমে দোকানে আসছি আমাদেরকে কাস্টমার মনে করা হয়েছে, এবং আমরা জিজ্ঞাসা করেছি পাকিস্তানি কাবলিটা আছে? জি স্যার আছে, এখানে চয়েস করেন একটা দিব। আপনারা নিজেরা সেলাই করে বিক্রি করেন। পাকিস্তান কেন বলছেন? কামরাঙ্গীর চড়ে সেলাই করেছেন, বিক্রয় করছেন, বিক্রি হচ্ছে, এটা তো মাশাআল্লাহ নিজেদের গর্বের বিষয় না? আমরা কিন্তু বইলা তাহলে আপনি মিথ্যা বিজ্ঞাপন কেন দিচ্ছেন? মানে আমরা কিন্তু বইলা দিই যে এটা কিন্তু আমাদের এখানকার ফিটিং। আজকে সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম, এবং ভবিষ্যতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। বিভিন্ন কোম্পানি থেকে মাল কিনে নিয়ে আসে, এটা তো আমরা জানি না। কোম্পানি থেকে কিনেছে, সেটাই আলমগীর কোম্পানি থেকে। আলমগীর কোম্পানি পাকিস্তানি হয়ে যাচ্ছে। না স্যার, আসলে দেখা যাচ্ছে কি মাল তারা আমরা কিনি না, মাল কিনে নিয়ে আসে কোম্পানি থেকে। কোম্পানিরা যেরকম ভাবে লাগিয়ে দেয় সেরকমই আমরা বিক্রি করি। এটা দিয়ে কি বোঝাচ্ছেন? এটা বাস্তব কথা। এটা দিয়ে জি, এটা দিয়ে কি বোঝাচ্ছেন যে হ্যাঁ এটা পাকিস্তান থেকে আসছে? না না না, এটা বোঝানোর জন্য না। এটা হলো সার্টিফিকেট অফ গ্যারান্টি। আলমগীরের প্রত্যেকটা স্টিকার এবং লোগো সম্পূর্ণ কোম্পানির ধারায় তৈরি করা হয়, কথা বুঝছেন? বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে গেলে সেখানে কোয়ালিটি কন্ট্রোল হয়, কিউসি হয়, সেখানে কিন্তু এই যে এবং সমস্ত ছোট ছোট ত্রুটিও থাকবে না। তারপরেও থাকে হাতে তৈরি সবই, দেখা যাচ্ছে মানুষেরও তৈরি করছে। এমন কতগুলো প্রোডাক্ট আছে আপনাদের কাছে যা আছে সবই আলমগীর কোম্পানির মাল না? আপনার নাম কি? সজল, মোহাম্মদ সাব্বির হোসেন সজল। প্রত্যেকটা হ্যাঁ, কোথায়? পাকিস্তানি লিবাস আলমগীর, আলমগীর ঠিকানা আছে? আমরা সঠিক জানি না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনারা বলছেন পাকিস্তানি লিবাস, এই পাঞ্জাবি পাকিস্তানি কাবলি বলে প্রচার করেছেন, ঘোষণা দিয়েছেন এবং বিক্রয় করছেন। তো আমাদের কোশ্চেন, এটা আসলে পাকিস্তান থেকে এসেছে কিনা, পাকিস্তানি কিনা? আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি এটা আলমগীরের কারখানা। আলমগীরের কারখানা কোথায়? জিঞ্জিরা। মানে এই আমরা যে কাপড়টা অনেক সময় কি হয় সব কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দেয়, আমরা কারখানা সিলি করি। আপনার কারখানায় সেলাই? আমাদের কারখানা সিলাই করি, আবার অনেক সময় মাল রেডি। আলমগীর কারখানা? না না, আলমগীর কারখানা মানে হ্যাঁ এটা ওরা দিয়ে দেয় সাথে কাপড়ের সাথে, কাপড়ের সঙ্গে ট্যাগটা দিয়ে দেয়। কমপ্লিট দিয়ে আমরা আমাদের সিলি করি। আপনারা নিজেরা সেলাই করে বিক্রি করেন। পাকিস্তান কেন বলছেন? মানে আমরা স্টিকার দিয়ে দেয়, এর জন্য আমরা স্টিকার পাকিস্তানি, পাঞ্জাবি তো পাকিস্তানি। হ্যাঁ, কাপড়গুলো স্টিকার পাকিস্তানি কেন? স্টিকার শুধু পাকিস্তানটা লেখা আছে। মানে আমরা কিন্তু এটা বলি যে আপা এটা আমাদের এখানে ফিটিং সব। কিন্তু আপনি তো বাইরে স্টিকারও লাগিয়েছেন, বাচ্চাদের ছোট বড় পাকিস্তানি বলে বিক্রি করি। যে কাপড় হলো পাকিস্তানি, দেখাই না আমরা ফিটিং হলো আমাদের বাংলাদেশ, আমাদের এখানে ফিটিং হলো আমাদের বাংলাদেশ, ফিটিং এখানে আমরা এটা বলে এটা বলে দিচ্ছেন আর ওটা লিখে দিচ্ছেন না, আমরা কিন্তু বলেই দিই। এটা বাইরে তো লিখে দিয়েছেন যে পাকিস্তানি কাবলি পাওয়া যায়, পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে ফিটিং তো আমাদের বাংলাদেশ, পাকিস্তানি না। মানে ওই পাকিস্তানি বলার উদ্দেশ্যটা কি আমি যেটা মানে আর কি কাবলি অনেকে চিনে না, কাবলি কি আর কি পাকিস্তানি কাবলি এটা বোঝানোর জন্য আমরা লিখি। ও আচ্ছা, মানে পাকিস্তানি কাবলি, মানে পাকিস্তানি কাবলি অনেকেই কাবলি চিনে না, কাবলি বলে যে ওই যে পকেট কাবলি, মানে এটা পাকিস্তানি কাবলি, মানে প্রোডাক্টের নাম পাকিস্তানি কাবলি। কিন্তু আপনি পাকিস্তানি, আমরা এটা বাংলা না না আমরা শুনেন, আমরা যখন প্রথমে দোকানে আসছি আমাদেরকে কাস্টমার মনে করা হয়েছে, এবং আমরা জিজ্ঞাসা করেছি পাকিস্তানি কাবলিটা আছে? জি স্যার আছে, এখানে চয়েস করেন একটা দিব। এগুলো তো পাকিস্তান থেকে এসেছে? হ্যাঁ পাকিস্তান থেকে এসেছে। না না, আমি এটা বলিনি পাকিস্তান থেকে এসেছে। না না, কত ছোট করো, এখানে বলার কোনো ভুল থাকে কিন্তু আগে আমরা আমরা বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমি বলতে যেহেতু এটা বাংলাদেশে তৈরি, কোথায় কারখানা সেলাই করেছেন? কোথায়? কামরাঙ্গীর চড়ে সেলাই করেছেন, বিক্রয় করছেন, বিক্রি হচ্ছে, এটা তো মাশাআল্লাহ নিজেদের গর্বের বিষয় না? আমরা কিন্তু বইলা তাহলে আপনি মিথ্যা বিজ্ঞাপন কেন দিচ্ছেন? মানে আমরা কিন্তু বইলা দিই যে এটা কিন্তু আমাদের এখানকার ফিটিং। কাস্টমার জিজ্ঞেস করে ভাই এটা কি অরিজিনাল পাকিস্তানি? না, আমরা এখানে ফিটিং করছি, আমরা এটা বলে দিই। আপনাকে ঘোষণা দিতে হবে। আচ্ছা, এটা যেটা সংঘটিত হয়েছে, আপনি পাকিস্তানি বলে দেশি প্রোডাক্ট বিক্রি করেছেন, এই অপরাধটা সংঘটিত হয়েছে, এটা করা যাবে না ভবিষ্যতে। ঠিক আছে? এটা যে পাকিস্তানি না, আপনি আপনার কামরাঙ্গীর চরের কারখানায় সেলাই করেছেন, এটাই তো সত্য। জি 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 জি, তার মানে এটা আমাদের মেড ইন বাংলাদেশ বলবেন আপনি? মানে ওই যে ওরা দিয়ে দেয়, এর জন্য আর কি আমরা। কারা দিয়ে দেয়? যাদের থেকে আমরা মালটা কিনি, ওরা ওই যে খানের মধ্যে এটা তো আমাদের কাছে নেই, ওরা আমরা দোকান, আমাদের দোকান ছোট দোকান, আপনি পাকিস্তান সংগঠিত হয়েছে অপরাধ স্বীকার করেন আপনি? জি জি, এটা তো মানে এখন অপরাধ হয়েছে। একটা গেল, আর এখানে একটা আছে আপনি বলছেন মেড ইন ইন্ডিয়া। এটারও কি একই ঘটনা? মানে এটাও কামরাঙ্গীর চরে? না না, ইন্ডিয়াতেও ফিটিং হয়ে আসে, আমাদের এখানেও ফিটিং। এটার সপক্ষে আরো ডকুমেন্টস নিয়ে আসতে হবে, আর আপনি তো স্বীকার করেই নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। যদি কেউ অপরাধ স্বীকার করে নাই, আমরা মনে করি তার পরিবর্তন হওয়ার ইচ্ছা আসছে, ইতিবাচক মনোভাব আছে, এটা ধরে রাখতে হবে।
আপনার পণ্য আপনি যেভাবে বিক্রয় করবেন সত্য তথ্য দিতে হবে, অপতথ্য দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? সত্য তথ্য স্টিকারে দিবেন, বাইরের বিজ্ঞাপনও সেটাই দিবেন যে বিক্রয় করবেন, কোনো সমস্যা নেই। ব্যবসায়ী যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা দেখবো, অবশ্যই, কিন্তু আপনি অপতথ্য মিথ্যা তথ্য কোনোভাবে দিয়ে প্রচার করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করতে পারবেন না। ঠিক আছে? তাহলে আজকে আপনি আপনার অপরাধ স্বীকার করছেন, পরবর্তীতে সংশোধন হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে। আজকে সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম এবং ভবিষ্যতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। আমাদের দোকান ছোট দোকান, আমরা ওরকম অপরাধ তো অনেক না, বড় আমি করেছেন। ঠিক আছে এগুলো আর স্বীকার করবেন করতে না। না স্বীকার করতে 45 ধারায় দেন। আচ্ছা